मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ए जुमला जहाँ जिसको तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसको तजल्ली से उजाला। कुंतुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तामुरूना बिल मारूफ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা কেমন জাতি আল্লাহ তাআলা বানাইছেন, আমরা তো কেমন জাতি। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা দিবা। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। সৎ কাজ কি? দেখেন এই মাহফিল আজকে আয়োজন করেছেন, অনেক মানুষ আছে মাহফিলে আসতে পারবে না, আবার দেখবেন কিছু মানুষ আসবে তো আবার খাওয়ার জন্য, কিন্তু প্যান্ডেলে বসার মতো সুযোগ হবে না, ঠিক না? ওই সকল মানুষদেরকে আপনি যখন দাওয়াত দিবেন বলবেন আসো ভাই আসো, দেখো আজকে ভোট অফিস জান্নাতের বাগান তৈরি করছে, আসো মসজিদে চলে যায়, মাহফিলে চলে যায়, আসো নামাজ পড়তে আসো, জান্নাতের বাগানে চলো। ওই মানুষটা যখন এই জান্নাতের বাগানে আসবে নামাজ পড়বে, ওই মানুষটা যেই সব পাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার কারণেও ওই মানুষটার আমল নামে আল্লাহ তাআলা সমান সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই ছিল আমলে সালেহ। আমলে সালেহ যদি কোনো বান্দা করে তার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যেই ব্যক্তি আমলে সালেহ করবে আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলে সালেহ করা যাবে না, আমলে সালেহ করতে হবে। নামাজ পড়তে গেলে যখন আশেপাশে দেখবেন লোকজন মুসলমান, তাদেরকে দাওয়াত দিলেন চলেন মসজিদে যাই নামাজ পড়তে। ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিতে হবে। যেই মানুষটা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বাধা দিবে, ওই মানুষটাও কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের ভিতরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জান্নাত বানিয়ে দিবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা কেমন জাতি আল্লাহ তাআলা বানাইছেন, আমরা তো কেমন জাতি। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বাধা দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বানাইছেন সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা দিবা, তাহলে তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানা জান্নাত দিবে। কিন্তু আদেশ দেওয়ার মতো দিতে হবে। দেখবেন এই সৎ কাজের আদেশ কেমন হবে, যখন কোরআনের বিরুদ্ধে কোনো আইন হয়, যখন নবীর বিরুদ্ধে কথা বলা হয়, তখন সেখানে প্রতিবাদ করতে হবে। এইটাই হলো সৎ কাজের আদেশ। অসৎ কাজ থেকে বাধা, এইগুলো যদি আমরা করতে পারি তাহলে মনে করবেন আমরা ইমানদার, আর ইমানদার বলে আমার ঠিকানা হবে জান্নাত। 4 নাম্বার গুণ হলো আল্লাহ
তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তোমার ঠিকানা আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। কারণ প্রত্যেকটা কাজ কর্মের ভিতরে ওরে বান্দা তুমি ধৈর্য ধারণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসে, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পরীক্ষা করার জন্য অনেক বিপদ আপদ চাপিয়ে দেয়। আবার আরেকটা যখন বিপদ আসে তখন হলো যে মানুষটা গুনার ভিতর লিপ্ত হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা আল্লাহর পথে আনার জন্য ওই মানুষটাকে আল্লাহ তাআলা বিপদ আপদ দেয়। কিছু মানুষ দেখবেন বিপদে পড়ার পরে 5 বেলার নামাজ পড়তে যায় মসজিদে, যখন আবার আল্লাহ তাআলা সুস্থ করে দেয় তখন আবার আল্লাহ তাআলাকে ভুলে যায়। কিন্তু অথচ আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যত গুনাহ করছো, যত গুনাহ করছো, এই গুনাহ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বিপদ দিয়েছি। কারণ এই বিপদ থেকে যখন আমি আল্লাহ তাআলা তোকে উদ্ধার করব, তখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর ঠান্ডা হয়ে যাবে। এর জন্য বুঝতে হবে যে ব্যক্তি নাকি নামাজ কালাম ইবাদত বন্দি করে, যখন বিপদ আসে ওই ব্যক্তিটাকে মনে করতে হবে আমার আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা আমাকে বিপদ দিতেছেন। আর যদি দেখেন যে না নামাজ কালাম ইবাদত বন্দি করি না, তারপরে বিপদ আপদ আসতেছে, মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাছে পাওয়ার জন্য বিপদ দিতেছে। তারপরেও আল্লাহ তাআলাকে ভুলেন না। গুনাহ করার পরেও আল্লাহ তাআলা বলে, বান্দা ফিরে আয়, ফিরে আয়। যত গুনাহ করো আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা বারবার বলে, বান্দা ফিরে আয়, আমি আল্লাহ তাআলা তোরে ভুলি নাই। দেখেন রাতের বেলা ঘুমাও, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভুলে দিত তাহলে আমাদের অবস্থা কেমন হইতো একটু চিন্তা করেন। আমরা রাতের বেলা ঘুমাই, ফজর থেকে এশা পর্যন্ত নামাজ কালাম ইবাদত বন্দি না করার পরেও, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানার পরেও আমি যখন রাতের বেলা ঘুমায়া যাই, আল্লাহ তাআলা কিন্তু দেখেন আমাদেরকে পাহারা দিয়া দিয়া ঘুম পাড়ায়া দেয়। কানের ভিতরে ছিদ্র, নাকের ভিতরে ছিদ্র, আল্লাহ তাআলা চাইলে পারতেন নাকের ভিতরে একটা মশা দিয়া ঢুকাই দিতে, কানের ভিতরে একটা মশা ঢুকাই দিতে পারতেন কি? পারতেন না। দেখবেন অনেক সময় দেখা যায় রাস্তার মাঝে পাগল ঘুমায়, গার ভিতরে মশা বাসি পড়তেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা কানের ভিতরে নাকের ভিতরে ছিদ্র দিয়া একটা মশা মাছি ঢুকায় না। কারণ আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যতই নেমো খারাপ করো, হারাম কাজ করো, খারাপ কাজ করো, আমি আল্লাহ তাআলা তোকে পাহারা দিয়ে রাখতেছি ফেরেশতার মাধ্যমে। সুবহানাল্লাহ।